হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আমরা 1 তারিখ দার্জিলিংয়ে এসে পৌঁছেছি। 2 তারিখটা পুরো ল্যাদ খেয়ে কাটিয়েছি এবং আজ হলো 3 তারিখ। এখন ঘড়িতে সময় সকাল 7টা। এটা আমার দ্বিতীয়বারের ওঠা। প্রথমবার একবার উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখব বলে, তখন ওই 4:30-5টা বাজে, কিন্তু দেখতে পেলাম না। ভীষণ মেঘ, এত মেঘ যে সামান্য দূরের পাহাড়গুলোই দেখা যাচ্ছে না। এত নিস্তব্ধ চারিদিক, গায়ের ঢাকাটাও যদি কেউ এপাশ থেকে ওপাশে নেয় সেটার আওয়াজ হচ্ছে। আর ওরা এখন ওঠেনি, কারণ উঠলে বাইরে চলাফেরার আওয়াজ পেতাম। বাড়িগুলো সব কাঠের তো, সামান্য কিছুতেই আওয়াজ হয়। আমাদের প্রত্যেকটা ঘুরতে যাওয়ার মধ্যেই থাকে একটা অলিখিত রুটিন। মানে এই সকালে উঠবো, চান টান করবো, খাবো দাবো, তারপরেই ঘুরতে বেরিয়ে যাব। এই 10টার মধ্যে বেরোতেই হবে, তাড়াতাড়ি উঠতে হবে 7টার মধ্যে। আমরা কিন্তু ছোট থেকে এই ব্যাপারটা তো অভ্যস্ত হয়ে আছি। ঘুরতে যাওয়া মানে রিল্যাক্স করা, কিন্তু আদতেও সেটা হয় না। তবে হ্যাঁ, বাড়ির ওই 4 দেওয়ালের রোজকার রুটিন থেকে 2 দিন ছুটি পাওয়া যায়। রান্না করতে হবে না, জামা কাপড় কাচতে হবে না, ঘর গোছাতে হবে না। এইটা বেশ একটা মজার। এই দার্জিলিং ট্রিপটায় আমরা কোনো রকম প্ল্যানিং করিনি। মানে আমরা যে 3 দিন থাকবো, প্রত্যেক দিন কোথায় কি যাব না যাব কোনো প্ল্যানিং করিনি। যেদিন যেটা মনে হবে আমরা সেটাই করব। যেমন আগের দিন মানে 2 তারিখ আমরা শুধুই ল্যাদ খেয়েছি, আড্ডা দিয়েছি, বেরিয়েছিলাম, কিন্তু খুব দূরে কোথাও যাইনি। সবাই ঘুম থেকে উঠলে জলখাবার খেয়ে চান করে রেডি হয়ে যাব লামাহাট্টা, আর ফেরার পথে গ্লেনারিজ। প্রথম সিঁড়ি দিয়ে উঠেই যে বসার জায়গাটা এত সুন্দর ওরা সাজিয়েছে, এত গাছ বসিয়েছে, আর প্রত্যেকটা ফুলের রং কি সুন্দর। বারবার এই জায়গাটা মন টানছে। ওরা তো সবাই এখনো ঘুম থেকে ওঠেনি, যখন একসাথে উঠবে তখনই ব্রেকফাস্ট দিয়ে যেতে বলবো। তাই হাতে যখন একটু সময় আছে, আপনাদেরকে একবার এই হোমস্টের খুঁটিনাটিগুলো বলে দিই। এটার নাম হলো গ্রিন রুফ হোমস্টে। গুগলে সার্চ করলে অনায়াসেই খুঁজে পাওয়া যাবে। প্রথমে সিঁড়ি দিয়ে উঠেই ফুল গাছে ঘেরা এই সুন্দর বসার জায়গাটা রয়েছে, এবং তারপরেই আরেকটা দরজা দিয়ে ঢুকেই এই ঘরটা, যেখানে রূপাই রয়েছে। ও ঘুম থেকে উঠে গেছে। এই ঘরটা কিন্তু একটা কাপলের জন্য এনাফ, এবং বিছানা ছাড়াও কিন্তু হাঁটা চলার জন্য যথেষ্ট জায়গা আছে। আর ওই ঘরটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তারপরে এই বাঁদিকের ঘরটা হলো বুকুন আর জ্যোতিদার। ওরা যেহেতু ঘুমাচ্ছে তাই আর খুললাম না। এই রুমটা রূপায়ের রুমের সাইজ কিন্তু একই, তবে এই রুমটা থেকে কিন্তু কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, তবে সুন্দর ভিউ আছে। আর আমাদের ঘরটা হলো সব থেকে বড়, আর যেখানে 4টে অ্যাডাল্ট আরামসে ধরে যাবে। আর চলো এবার আস্তে আস্তে ওদের ঘুম থেকে ওঠাই, কারণ সবাইকে খাওয়া দাওয়া সেরে চান করে রেডি হয়ে তো বেরোতে হবে। আর আমার হচ্ছে আগে রনকে রেডি করাবো, তারপরে কি আমি রেডি হব। তো ওদের ব্রেকফাস্ট দিয়ে যেতে বলেছি, যেহেতু সবাই উঠে গেছে। আজকে বলেছিলাম নর্মাল ব্রেড বাটার, আর সাথে একটা করে অমলেট, আর গরম গরম চা। আমাদের গাড়ি আসার কথা 11টায়। কোনো তাড়াহুড়ো করিনি আমরা। প্রথমে ভেবেছিলাম লাভা লোলেগাঁও যাব, কিন্তু চেতন ভাইয়া বলল যে তাহলে তোমাদের কিন্তু ভোর 5টায় বেরোতে হবে। তখন আমরা বললাম যে তাহলে ক্যান্সেল। তখন সিদ্ধান্ত নিলাম যে যে কোনো একটা জায়গায় ঘুরবো, আর ভালোভাবে ঘুরবো, কোনো তাড়াহুড়ো করব না। তখন চেতন ভাইয়াই বলল তাহলে লামাহাট্টা 3 চুলে ঘুরে আসুন। সবাই হাই করো। হাই হাই वाला हाय কি হাই वाला हाय वाला हाय 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 चेतन भाई हम लोग को लेके जा रहे हैं। পাহাড়ি মানুষরা কেন যে এত ভালো মনের মানুষ হয় তা আজও আমার অজানা। এই চেতন ভাইয়া থেকে শুরু করে হোমস্টের প্রত্যেকটা মানুষ এত অমায়িক, কিভাবে এত ভালো ব্যবহার করতে পারে প্রত্যেকটা মানুষের সাথে। যখন যা বলেছি, যা চেয়েছি, হাসি মুখে বারবার সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের দিয়ে গেছে। পরের জন্মে যেন পাহাড়ি হয়ে জন্মাই, তাহলে যদি একটু ভালো মানুষ হতে পারি।
চারিপাশের চোখ ধাঁধানো সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লামাহাট্টা ইকো পার্ক। এখানে যেতে গেলে টিকিট কাটতে হবে পার হেড 30 টাকা। ভিতরেও বাথরুম করার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটার অবস্থা খুবই খারাপ। তাই এই ইকো পার্কের বাইরেই একটা ওয়াশরুম আছে, সেখানে আপনারা যেতে পারেন। সেখানেও কিন্তু টাকা লাগবে পার হেড 10 টাকা। এই রকমই কিছুটা শপিং, কিছুটা সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব ওই ওপরটাতে, পাইন গাছের জঙ্গলের ভিতরে। বয়স্করা যারা একটু হাঁটতে অসুবিধা হয় বা হাঁটুর ব্যথায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করাই ভালো। এই গাড়িতে আস্তে আস্তে রণ একটা বিশাল বড় ঘুম দিয়েছে, তাই ওর এখন বিশাল চার্জ আর বিশাল এনার্জি। লামাহাট্টা ইকো পার্কে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে 500টা ছবি তুলে আমরা এখন যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে। পুরো চা বাগানের ওপর এত সুন্দর রোদ পড়েছে, মনে হচ্ছে সবুজ গালিচা পাতা আছে। আমাদের সকলেরই ভীষণ খিদে পেয়েছে, ইচ্ছা ছিল যে একেবারে লাঞ্চ করে নেব, কিন্তু চেতন ভাইয়া বলল যে এখানে অল্প কিছু খেয়ে একেবারে নিচে নেমে আমরা লাঞ্চ করব। সামনেই এরকম মোমো বানাতে দেখে অর্ডার করে ফেললাম 2 প্লেট মোমো। আর তারপরে দেখতে থাকলাম চোখ ভরে সামনের এই দৃশ্য। ওই দূরে দেখা যাচ্ছে একটা সাদা রঙের রেখা, ওটা কিন্তু তিস্তা নদী। এরপরে একটু নিচে নেমে এসে একটা দোকানে ঢুকলাম, মানে যেখানে ভাত পাবো আর কি। এখানে কিন্তু এই ধরনের দোকানগুলোতেও ভাত ডাল সবই পাওয়া যায়, মানে খাবার ব্যবস্থা থাকে। ওদেরকে বললাম যে একদম সিম্পল ডাল ভাত আলু সিদ্ধ এই ধরনের কোনো খাবার দিতে, কারণ আমাদের সকলেরই পেটের অবস্থা খুব একটা ভালো নয়। ওই দেখো টেবিলে 2 প্যাকেট মুড়ি রাখা আছে, আমরা বর্ধমান থেকে যা এনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, তাই এখান থেকে আবার মুড়ি কিনে নিলাম। মুড়ি এমন একটা জিনিস, বাঙালিরা মনে হয় স্বর্গে গেলেও 2 প্যাকেট মুড়ি নিয়ে যাবে। এডিট করতে বসে এই খাবারটা দেখে এত লোভ লাগলো। বাইরে আমরা যতই মন্ডা মিঠাই খাই না কেন, এই খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়। পেটে একরাশ খিদে, বাইরে চরম ঠান্ডা, আর ভেতরে এক থালা ভর্তি গরম গরম ভাত ডাল আলু ভাতে, সঙ্গে লেবু পেঁয়াজ। ফেরার পথে একটা জায়গায় হঠাৎ করে দেখি এরকম চারিদিকে মেঘে ঢাকা। কি যে অতুলনীয় সুন্দর লাগছিল, যা আমরা চোখে দেখি তা কখনোই ক্যামেরার লেন্সে ধরা পড়ে না। সামনে থেকে এটা এত সুন্দর লাগছিল, ক্যামেরায় তার এক ফোঁটাও বোঝা যাচ্ছে না। আজকে সকালবেলা অ্যালার্ম দিয়ে উঠেও যাকে দেখতে পেলাম না,
ফেরার পথে বাঁ দিকে তেনার দেখা পেলাম। জানি না আপনারা দেখতে পেলেন কি না, খুব হালকা করে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা গেল। আশায় রইলাম কবে পরিষ্কারভাবে সুন্দর করে দেখতে পাবো। জাগ্গা জাসর সিনেমাটার কিছুটা অংশের শুটিং কিন্তু এই দার্জিলিংয়েই হয়েছে, তো সেখানেই বড় ঘড়িটি দেখা গেছিল। মাঝে একবার হোমস্টেতে গিয়ে আমরা আবার চলে এলাম দার্জিলিং ম্যালে এবং এখন ঢুকছি গ্লেনারিজে। আগের দিন যেহেতু খাবার ইচ্ছা থাকা সত্ত্বেও ভিড়ের জন্য আমরা খেতে পারিনি, তাই আজকে হাতে সময় নিয়ে এসেছি। চারিদিকের মানুষজনদের একবার দেখুন, কত ভিড়। অবশ্য হবে নাই বা কেন, প্রত্যেকটি বেকারির আইটেম, স্ন্যাক্স, কেক এত টেস্টি যে ছোট থেকে বুড়ো সকলের ভালো লাগবে। মোটামুটি যদি 8টা থেকে 8:30 বেজে যায় তাহলে কয়েকটা আইটেম ছাড়া বাকি সব শেষ হয়ে যায়। তবে কফি সবসময়ই পাবেন। এইবার চলুন একটা ঝুড়ি আর টং নিয়ে নিলাম। স্ন্যাক্সগুলো এই টংটা দিয়ে তুলে তুলেই ঝুড়ির মধ্যে রাখবো। এখন রূপায়ের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি এবং বলেছি আমি যেখানে যেখানে যাব আমার সাথে সাথে চল, কারণ এই ভিড় ঠেলে সমস্ত স্ন্যাক্সগুলোকে তুলে আনা চারটিখানি ব্যাপার নয়, তার উপর আবার যদি ভিডিও করতে হয় তাহলেই গেল। বুকুন আর দ্বীপ আসেনি, ওরা হোমস্টেতেই আছে। জ্যোতিদা এখন গেছে দার্জিলিং ম্যালের কাছে, ওর কয়েকটা বন্ধু এসে এখন রয়েছে তাদের সাথে দেখা করতে। আর এদিকে রূপাই আর আমি ঢুকেছি গ্লেনারিজে। এখানে শুধু খাবার নিতেই সময় লাগে তা নয়, পছন্দ মতো টেবিল পেতে গেলেও কিন্তু ওয়েট করতে হবে। এই দেখো, এই কটা জিনিস আপাতত আমি তুলেছি, 2টো ক্রসেন তুলেছি আর একটা মাফিন। এরপরে চলে এলাম আমরা ননভেজ সেকশানে। এখানে চিকেনের পুরভরা প্যাটিস থেকে শুরু করে যাবতীয় ননভেজ আইটেমগুলো রাখা রয়েছে এবং এগুলো গরম। মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, তবুও একটু এদিক ওদিক দেখে নিলাম আর কিছু ছেড়ে যাচ্ছি কিনা। তো চলো এইবারে কাউন্টারে গিয়ে বিল করিয়ে ওয়েট করতে হবে পছন্দ মতো টেবিল পাওয়ার জন্য। আর যদি মনে হয় যে এমনি ভেতরে যে কোনো টেবিলে বসে পড়বো তাহলে হয়তো ওয়েট করতে হবে না, কিন্তু আমাদের ইচ্ছা ছিল এই রকম একটা দৃশ্য দেখতে দেখতে আমরা খাবো। কিন্তু যেহেতু ধারের এই টেবিলগুলো সমস্ত বুক ছিল, আমরা ডান দিকের কোণের এই টেবিলটাতে বসলাম, কারণ জ্যোতিদার জন্য তো একটু ওয়েট করতেই হবে। তাই জন্য ভাবলাম যে সেই সময়ের মধ্যে যদি কোনো একটা টেবিল ফাঁকা হয়ে যায় তাহলে আমরা সেটাতে বসতে পারবো। ঠিক যেমনটা ভেবেছিলাম সেটাই হলো। যেই মাত্র একটা টেবিল ফাঁকা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটাই বসে পড়েছি এবং জ্যোতিদাও ঠিক সেই সময় চলে এসেছে। এরপর আমরা অর্ডার করলাম কফি, পেস্ট্রি আর সসেজ। এখানের সসেজটা আমি প্রথম খেলাম, দুর্দান্ত খেতে। অবশ্যই তোমাদের বলবো যদি কখনো গ্লেনারিজে যাও সসেজটা অবশ্যই খেও। বুকুন আর দ্বীপকে মিস করছি, ওরা থাকলে ব্যাপারটা সম্পূর্ণ হতো। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ওয়েদার, তার মাঝে গরম গরম কফি। ওরা নিশ্চয়ই এখন আমার ব্লগটা দেখছে, তো তোরা দেখে নে যে আমরা ওই দিন কী কী খেয়েছি আর তোরা কী কী মিস করেছিস। এখানে যা পেট পুজো করলাম আমরা, এরপরে বাড়ি গিয়ে আর কেউ কিচ্ছুটি খেতে পারিনি। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। গুড নাইট।